তো রেকর্ড করবা তাই না? হ্যাঁ ভাই, আমি রেকর্ড করতেছি। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করে দিই, আমরা পরে রেকর্ড দেখে নেব। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, তো আম, তুমি হচ্ছে দেখলাম যে একটা ইয়ে সাবমিট করছিলা। হ্যাঁ, হ্যাঁ, তো আমি চাচ্ছিলাম কি যে হচ্ছে ওভাবে সাবমিট না করে তোমার হচ্ছে এই যে এইভাবে সাবমিট করতে আমি গ্রুপে দিছিলাম যে ওই নতুন শিট করার দরকার নেই, যে শিটটা আমাদের আছে ওই শিটের মধ্যে এখন থেকে আমরা হচ্ছে কাজগুলো সাবমিট করব। হ্যাঁ, ভাই আমি এই তো যে ওই শীটের মধ্যেই করছি। এই শিটের মধ্যে করছো তুমি? কই? হ্যাঁ, এই শীটের মধ্যেই তো করছি কাজগুলা। কই আসে নাই তো। তোমার তোমার শিটটা হচ্ছে যে তুমি মেকে কপি করে তোমার শিটে করছো, এখানে দেখিও ও তোমার শিটটা আচ্ছা দেখবা। আচ্ছা, আমি দেখাচ্ছি, এই যে তোমার শিটটা। হ্যাঁ, এই দেখো তোমার শিটটা কপি প্লেন মানে তুমি কপি করে নিছিলা তোমারটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেটা কাজটা করছিলা। আমি ভাইয়া ওটা তো আহ, আপনি বলছিলেন যে মেয়েকে কপি করে নিতে। হ্যাঁ আমি বলছিলাম, কিন্তু মনে হলো কি যে এইভাবে করতে তোমাদের যেহেতু অনেকের অসুবিধা হচ্ছে। এই যে আমার মনে হয়, বুঝি না, আমার পিসি সবসময় এই টাইমে আসে হ্যাং করে কেন। স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, একটা মিনিট। তোমার ভিডিও পারলে পজ করতে পারো, একটা মিনিট খেলা। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ও আচ্ছা, এই যে আমার গ্রাফিক্স টুলটার ঝামেলা করতেছে, এটা আউট আনইনস্টল করে দিতে হবে। মানে গ্রাফিক্স ড্রাইভার সেট আপ দিছি তো একটা, ওটা একটু প্রবলেম করতেছে, এই জন্যই এই কয়েকদিন ঝামেলা হচ্ছে। আচ্ছা, এই যে তোমার যে কাজগুলো করছো না, ভালো হয়েছে। হ্যাঁ, তো আমি চাচ্ছিলাম কি যে এই যে এইভাবে কাজ করতে, যাতে করে যাতে করে হচ্ছে সবার এই কাজটা এখানে আসে। হ্যাঁ, মানে ট্র্যাক করতে পারবো। এই যে এইভাবে দেখো, তুমি যেরকম কাজ করছো এখানে তোমারগুলো থাকবে, তারপর হচ্ছে পরের ডেট দিয়ে ওরটা থাকবে। যেমন এই যে তুমি এটা কাজ করছো না, হ্যাঁ এখন তোমার তোমার কাজগুলো আমি হচ্ছে এই যে এখান থেকে এটা কপি করব, দেখো। আচ্ছা, যতটুকু করছো এটা আমি কপি করি, কপি করে আহ এইখানে এটাতেই রাখি তোমার এই যে নিচে রাখছি। এই তারিখে 6 তারিখে না। হ্যাঁ, দেখো, এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই যে তোমার কাজ 6 তারিখের এগুলো থাকে গেল। ওকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা করছে। ওকে, গুড। তো এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হলো কি যে দেখো তোমার কাজটা আহ ভালো করছো তুমি, কিন্তু এই যে এখানে আসে তোমার একটা ইয়ে হয়ে গেছে যে তুমি সবগুলাতে ওই সেম রাখছো যে ইয়েটা। ভাইয়া ওগুলাতে আসলেই নাই আর কি, ওই জন্য আমি আমি তোমার ওয়েবসাইট কয়েকটা খুলে দেখলাম যে ওদের ওয়েবসাইট গুলো আহ, কোনো সময় ওপেন হচ্ছে, কোনো সময় ওপেন হচ্ছে না। হ্যাঁ, এই যেমন এদের এটা। হ্যাঁ ও, তুমি এটা। কি পরে আবার ওই মানে ফরেনটা করছো, আপডেট করছো? না না না, আমি পরে কোনো আপডেট করি নাই। এটা মানে কোন মানে বিজনেসের এটা? এই একটা না দুইটা ওয়েবসাইট আছে খুলতেছে, বাদ বাকিগুলো খুলতেছে না। আচ্ছা, হ্যাঁ, এই আমি দেখছি কয়েকটা খুলতেছে না। ঠিক আছে, ভালো করছো। এদের মান্থলি ট্রাফিক কেমন আছে দেখি একটু। হ্যাঁ, এই যে একটা এক্সটেনশন, এটার নাম হলো ম্যাট্রিক। হ্যাঁ, আচ্ছা এটাতে দেখা যাবে এদের মান্থলি ট্রাফিক। মান্থলি ট্রাফিক মানে কি, মান্থলি ওয়েবসাইটে ভিজিটর কত আসে, মানে তোমার হচ্ছে মানুষ কতজন মানুষ মান্থলি ভিজিট করে। তো এদের বর্তমানে 1500-র মতো মানুষ ডেইলি আর কি ভিজিট করে এখানে। হ্যাঁ, আচ্ছা। এটা দেখা যাচ্ছে। আর আহ, না, আচ্ছা, বাকি জিনিস দেখা যাচ্ছে না, মানে এদের অত ভিজিটর নাই, বাট চলে আর কি। তবে এখন এদের এই যে তোমার ইমেলটা ঠিক আছে নিছো দেখছি, এই যে ইমেলটা ঠিক নিছো। আর হচ্ছে তুমি এই যে সোশ্যাল মিডিয়া গুলো উঠাইছো কি? হ্যাঁ ভাইয়া, সোশ্যাল মিডিয়া ওই যে ওদের পেজটাও দিয়ে উম দিছি। সোশ্যাল মিডিয়া গুলো উঠাও নাই তুমি? তো তোমার কি করতে হতো জানো? আচ্ছা তোমার বলেন। এই যে সোশ্যাল মিডিয়াটা উঠাতে হতো, যেমন এই যে তেরো ভাই আমি তেরোশো পেজটা দিয়ে দিছি ওখানে, দেখেন। পেজ দিছো? হ্যাঁ, পেজ দিছি, এই ও, যে। তুমি এইভাবে দিছো? আচ্ছা হ্যাঁ আচ্ছা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওটাই, তো এটা এটা দিছো, ভালো কথা। কি লিখছো? গ্রো আপ ফেসবুক ফলোয়ার্স, ফেসবুক সার্ভিস টু ফলোয়ার্স অফার। দেখলাম নাই অত। আচ্ছা, তুমি বাংলা লিখে যেহেতু তোমার নিজের জন্য বা আমাদের জন্য বোঝাতে, তুমি বাংলা লিখে দেবে। হ্যাঁ, অত ইংলিশ টিংলিশ গুলো দরকার পড়বে না। হ্যাঁ,
বাংলা লিখে দিবা। আরেকটা জিনিস এখানে করতে হবে, সেটা হলো যে লাস্ট পোস্ট কবে ওদের সেটা দেখতে হবে, মানে কয় তারিখে, 2026-এ না 2025-এ, এটা এটা একটু নোটিস রাখতে হবে, হ্যাঁ। যদি 2026-এর আগে হয় তাহলে ওটা আমাদের জন্য অনেক ভালো, যদি 2026-এ হয় তাও ভালো, কিন্তু দেখতে হবে তখন যে ওর তোমার হচ্ছে পোস্ট কোয়ালিটি কেমন, হ্যাঁ। যেমন এই যে পোস্ট করছে মোটামুটি ভালোই করছে, কিন্তু ওর লাইক কমেন্ট সে হারে নাই আর কি, না। হ্যাঁ, এই যে নাই। ঠিক আছে, তাহলে এ আমার এক পর্যায়ে মানে ক্লায়েন্ট আকারেই পড়ে, হ্যাঁ। হুম, ঠিক আছে, এর মাত্র 2টা রিভিউ আছে ফেসবুকে, হ্যাঁ। তো একে আমরা অফার করতে পারি, ঠিক, হুম, ঠিক আছে। হুম, তো এইটা এইটা তোমাদেরকে দেখাইলাম যে গুগল থেকে কালেক্ট করা, গুগল ম্যাপ থেকে, হ্যাঁ। তো আমরা নেক্সটে শিখবো হচ্ছে আজকে, যেহেতু এই যে আমাদের হচ্ছে সামির, সাকিব আর ওই আরেক ভাই আছে, তো ওনাদের একটু ল্যাপটপে সমস্যা হচ্ছে, বাট ওরা শীঘ্রই কাজগুলো করবে, সমস্যা নেই। ওরা দেখে যায় কত পরে হবে, হ্যাঁ, পরে ওরা একবারে করে নিবে কাজগুলো, প্রবলেম নাই। হুম। তো আমরা চেষ্টা করব যে বাংলাদেশি ক্লায়েন্ট খোঁজার থেকে আমরা বিদেশি ক্লায়েন্ট যেন খুঁজতে পারি, তাহলে ভালো হয়। কেন? কারণ বিদেশি ক্লায়েন্টের আমাদের রেট হবে বেশি, হ্যাঁ, এবং তাদেরকে আমরা কনভিন্স ভালো মতো করতে পারবো। হুম, আর যখন বাংলাদেশি ক্লায়েন্ট হবে, বাংলাদেশি ক্লায়েন্টের তোমার হয় কি যে অনেক বেশি কথা বলতে হবে আমাদেরকে, অ্যান্ড ওদেরকে কনভার্ট করা একটু কঠিন। কেন? কারণ হচ্ছে কি বাংলাদেশি ক্লায়েন্টটা সহজে পেমেন্ট করতে চায় না, বা বলে যে আমার এটা লাগবে ওটা লাগবে, মানে কম বাজেটে অনেক বেশি করায় নিতে চায়। ওই জন্য আমরা যতটা পারি বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, হ্যাঁ, এই এই টাইপের ক্লায়েন্ট আমরা অ্যাভয়েড করার ট্রাই করবো, হ্যাঁ। আর সবাই তো ইউএসএ ধরে, আমরাও ইউএসএ ট্রাই করবো। এখন ইউএসএ যেহেতু অনেক কম্পিটিটিভ মার্কেটিং হয়ে যায়, কারণ তুমি ধরো তোমার একটা প্রোডাক্ট নিয়ে যাবো বা একটা সার্ভিস নিয়ে যাবা এমন একটা জায়গায় যেখানে দেখবা যে অলরেডি অনেকজন মানুষ তাকে ইমেল করে রাখছে, হুম, ফোন দিয়ে রাখছে, মেসেজ দিয়ে রাখছে সেম সার্ভিস সম্পর্কে। তো তার কাছে তুমি ওটা নিয়ে গেলে কোনো তোমার লাভ হবে না, হ্যাঁ। তো সে কি করতে হবে, তোমাকে ইউনিক যেতে হবে। তো তার জন্য আমরা একটা নতুন শিট বানাবো এখানে, হ্যাঁ, যে শিটের মধ্যে আমরা কি লিখবো সেটা দেখাচ্ছি। আম, আচ্ছা, এই শিটের মধ্যে আমরা প্রথমে লিখবো হচ্ছে কান্ট্রিজ, হ্যাঁ, কান্ট্রিজ, ওকে। কান্ট্রিজ লেখার পর এখানে লিখবো আমরা হচ্ছে সিটিজ, হ্যাঁ। কান্ট্রিজ লিখবো, সিটিজ লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে নিশ, নিশ বা হচ্ছে ক্যাটাগরি, হ্যাঁ। বা এখানে লিখবো হচ্ছে নিশ ক্যাটাগরি, একটা কি আছে টপিক, যা ইচ্ছা তাই লিখতে পারো, হ্যাঁ। বা লিখবো হচ্ছে ইন্ডাস্ট্রি, কিসের উপর পড়তেছে, হ্যাঁ, ইচ্ছা তোমার যে এটা পড়তেছে, ঠিক আছে। তো আমি এটা একটু বড় করে দেই এইভাবে ধরে, এটা একটু কালার করে দেই যাতে ভালো মতো বোঝা যায়, দেখা যায়, হ্যাঁ। এগুলো একটু বোল্ড করে দেই, ঠিক আছে। এই জিনিসটা করে কি, এটা গুগল শিটেরই কাজ। এখন আমরা কান্ট্রিজ বলতে কি, কান্ট্রিজ বলতে আমরা সার্চ করে নেব, হ্যাঁ। হুম, COUNTRIES, কান্ট্রিজ ইন, কান্ট্রিজ এনে দেখায় দাও, যখন সার্চ করলাম আমার সামনে কি আসলো, ইউরোপ, এশিয়া, হ্যাঁ, আফ্রিকা, ওশেনিয়া, মিডল ইস্ট, এগুলো আসলো। তো আমরা হচ্ছে ট্রাই করব ইউকে, নর্থ আমেরিকা, হ্যাঁ, আর হচ্ছে মিডল ইস্ট ধরার জন্য। ইউরোপও ভালো, বাট আমরা হচ্ছে নর্থ আমেরিকা একটু কঠিন হয়ে যায়, বাট আমরা ইউরোপ আর হচ্ছে ইউকে। তোমার মিডল ইস্ট, না, ইউরোপ আর মিডল ইস্ট ধরা ট্রাই করবো, তাহলে আমাদের ভালো ও, রেজাল্ট মিডল আসবে, ইস্ট। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, মিডল ইস্টের মধ্যে এখন একটু বুমিং হচ্ছে। বুমিং বলতে কি তোমার মানে অনেকে অনলাইনের বিজনেসের উপর ঝুঁকতেছে আর কি। তো এখন আমাদের যেহেতু কান্ট্রিজ ইন ইউরোপ আসলো, এখন আহ, ইউরোপ কান্ট্রিজ, হোয়াট আর দা 51 কান্ট্রিজ ইন ইউরোপ, মানে ইউরোপে প্রায় 40 থেকে 50টার মতো কান্ট্রি আছে। এখন আমি যদি সার্চ করি দেখবো যে আমার সামনে কান্ট্রির লিস্ট গুলো চলে আসলো, এই দেখো 51টা কান্ট্রি। ফার্স্টে আমার অ্যালবেনিয়া আছে, হ্যাঁ। হুম, তাহলে আমি কি করব, আমি আমার শীটের মধ্যে চলে আসবো। আচ্ছা, আমি এটা কাটি, হ্যাঁ, এটা কাটি, এখানে আমরা কান্ট্রি চলে আসবো, হ্যাঁ। কান্ট্রিজ এর আগে আমরা যদি চাই এখানে লিখে দিতে পারবো যে হচ্ছে মিডল ওয়েস্ট, মিডল ইস্ট, মিডল ইস্টটা লিখে দিলাম, হ্যাঁ। মিডল ইস্টে লিখে দিতে পারি, বা আমরা যদি চাই ডিরেক্টলি জাস্ট কান্ট্রিজ অ্যালবেনিয়া লিখে, হ্যাঁ, মিডল ইস্ট অত কিছু লেখার দরকার নেই। অ্যালবেনিয়া লিখলে আমরা বুঝতে পারবো যে অ্যালবেনিয়া কোন দেশের, মানে কোন কান্ট্রির, হ্যাঁ, হুম, মানে কোন প্রদেশের পড়তেছে আর কি, এটাই অ্যালবেনিয়া, হ্যাঁ। তারপর অ্যান্ড্রয়েড, এইভাবে আমরা এক এক করে এখানে উঠাবো, ওকে। এই সিটের মধ্যে উঠাবো। উঠার পর আমরা এখানে দেখবো অ্যালবেনিয়ার সিটি কি কি আছে। সো আমি এখন এইভাবে নিলাম, কপি করলাম, কপি করে সার্চ করবো এই জায়গায় যে
সিটিস ইন অ্যালবেনিয়া, এই যে চলে আসছে সিটিস ইন অ্যালবেনিয়া। হ্যাঁ, এখন অ্যালবেনিয়াতে এই যে সিটি এইগুলো দেখছো কত সিটি আছে। সো আমরা এই যে এইভাবে এক এক করে সব সিটিগুলো এখানে আনবো। হ্যাঁ, এটা তারপর সব সিটি না আনলেও আমরা অ্যাটলিস্ট 5টা 10টা করে আনবো। হ্যাঁ, প্রথম অবস্থায়। তো এইগুলা হচ্ছে আমি ম্যানুয়ালি করতেছি, বাট এই জিনিসগুলো আমরা কি করব, আমরা হচ্ছে এআই এর মাধ্যমে করার ট্রাই করব। হ্যাঁ, যেহেতু এআই আসছে আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে, সো আমরা এআই দিয়ে করব। ওকে, তারপরে এই যে দেখো এগুলো হলো মেজর ইকোনমিক সেন্টার, মানে কি যে এই এই কান্ট্রি মানে ইউরোপের, সরি কি কোথায়, আমরা মিডল ইস্টের মিডল ইস্টের অ্যালবেনিয়াতে এই যে এই শহরগুলো, হ্যাঁ এই সিটিগুলো যে আছে এইগুলা হচ্ছে সবচেয়ে বেশি এখানে ইকোনমিক্যাল তোমার হচ্ছে প্র্যাকটিস হয়। হ্যাঁ, এখানে সবকিছু বড় বড় তোমার যত ধরনের বিল্ডিংস, তারপর হচ্ছে ই কমার্স লাইফটা। হ্যাঁ, ই কমার্স বলতে কি মানে এখানে সব কেনা বেচা, তারপর হচ্ছে শিল্প শিল্প প্রতিষ্ঠান সব এগুলোতে বেশি আছে। সো এইগুলোতে আমাদের হচ্ছে ক্লায়েন্টের সংখ্যা অনেক বেশি হবে। হ্যাঁ, তারপরে তুমি যদি চাও এই যে এই ধরনের এই ছোট ছোট এইগুলো নিতে পারো, বাট আমরা 5টা 6টা 10টা যেটা পারি এখানে কার্ড করা ট্রাই করবো। ওকে, আমি এটাও নিয়ে নিই, নিছি। আচ্ছা, আমি যাও এটাও নিয়ে নিলাম, 5টা নিলাম, অ্যাটলিস্ট 5টা ট্রাই করি। ট্রাই করার পর তারপর এই যে একটা কান্ট্রি ছিল, এটা আমি কপি কইরা এর নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলাম। এখন কান্ট্রি সেট হলো, প্রতিটা কান্ট্রি থেকে আমি কয়টা উঠালাম, এই যে একটা কান্ট্রি থেকে 1টা 2টা 3টা 4টা 5টা উঠালাম, 5টা সিট উঠলাম। হ্যাঁ, এখন আমরা 5টা সিটির মধ্যে খুঁজবো হচ্ছে ইন্ডাস্ট্রি। এখন এটাই নেই। হ্যাঁ, এখন আমরা যদি এখানে যাই, এখানে এটা পেস্ট করলাম। ঠিক আছে, দেখো এটা ক্যাপিটাল অফ অ্যালবেনিয়া। হ্যাঁ, তো আমরা এখানে কি লিখবো, এর আগের দিন কি করতে খুঁজছিলাম, আচ্ছা সব এই যে যখন এবার সার্চ করলাম দেখো এখানে চলে আসলো। হ্যাঁ, তো আমি কি করব, এখান থেকে মোর প্লেস ক্লিক করব, অনেকগুলো আসতেছে আমার কাছে ম্যাপে, এখানে দেখছো। তো আমরা এখান থেকে এখানে জাস্ট ক্লিক করব। ওকে, দেখো আমাকে তো শহরে একটা পাই যাচ্ছে। কি হলো, আর তো জয়েন করলো নাকি না কি হলো? হ্যাঁ, সামির ভাই আসলো। ও আচ্ছা, ও কি লিভ নিছিল? হ্যাঁ। নেটের সমস্যা ছিল ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে এখন আমরা যে এই যে ওপেন করলাম, হ্যাঁ এই সিটিটাতে কিন্তু আমাদের অনেকগুলো শপ আছে। ঠিক আছে, তো এখন আমি এইখানে সার্চ করবো এই যে ফোন নাম্বার আছে। হ্যাঁ, তারপর ওর কোনো অনলাইন প্রেজেন্স, আহ এই যে আছে অনলাইন প্রেজেন্স, দেখছো এই যে ফেসবুক পেয়ে গেছি, ওপেন করলাম। ইনস্টা আছে, ওপেন করলাম। হ্যাঁ, তো এটা যদি একটু মানে মনে হয় যে তোমার কঠিন মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে না ওপেন করে আমরা কি চলে যাব, আমরা চলে যাব ম্যাপসে। ম্যাপসে চলে যাই, আমরা এইখান থেকে ওপেন করব, তাহলে আরো ইজি মনে হবে। ঠিক আছে, এর আগের দিনের মতো। হ্যাঁ, তো এদের ওয়েবসাইট এই যে নাই। হ্যাঁ, ফেসবুক আছে, ফেসবুকে 11,000 ফলোয়ার, 1 ঘন্টা আগে পোস্ট করছে। অ্যান্ড ওদের ওই যে লাইক কমেন্টের রেশিও ভালো না। সো আমরা ওকে প্রোভাইড করতে পারি। ঠিক আছে, তো আমরা এটা উঠায় নিব। ঠিক সিমিলারলি আমরা হচ্ছে ওই নেক্সট কাজ করবো তাহলে। আরে ভাই কেন আটকে গেল? হ্যাঁ, এখন আশা করি আর সমস্যা হবে না। হয়েছে না? শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ও, আরে ওই যে আমি বললাম না একটা সফটওয়্যারের সমস্যা ছিল, ওইটা আনইনস্টল করে দিলাম, এখন ঠিক আছে সব, আর প্রবলেম নাই। ওইটা আমি বেশ চিন্তা করছিলাম বেশ কয়েকদিন ধরে করে দিব আনইনস্টল। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? পেট শপ। একটা ছিলাম হচ্ছে আমরা হ্যাঁ, তো আমরা এখানে নিশ ক্যাটাগরি কি করব, নিশ ক্যাটাগরি এখানে লিখলাম হচ্ছে পেট শপ। হ্যাঁ, পেট শপ।
ওকে, নিশ ক্যাটাগরি ইন্ডাস্ট্রি পেট শপ, পেট শপ লিখলাম। এরপর এর আন্ডারে আমরা হচ্ছে ইয়ে করব, কাজ করব। হ্যাঁ, এটা এটা মানে এই কিওয়ার্ড নিয়ে, এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। এখন নেক্সটে আমরা করব এই 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 শহরের মানে এই কিওয়ার্ড নিয়ে কাজ করলাম, মানে যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আমরা আগাবো, তারপর এখানে অন্য কিওয়ার্ড নিয়ে আগাবো। ওকে, এখন আমরা কি করতে পারি? আচ্ছা, এই যে এই ইনফোগুলো কোথায় উঠাবো? এই ইনফোগুলো উঠাবো আমাদের যে শীটটা বানাইছিলাম ওই শীটের মধ্যে, ঠিক আছে। এই যে এই শীটের মধ্যে এই ইনফোগুলো আমরা সেদিনকার মতো এই যে এই শীটের মধ্যেই উঠাবো। হ্যাঁ, এই যে যেমন এটা আছে, তো সাকিব ওয়ার্ক বাদ এইখান থেকে আমরা আবার নেক্সটে এই যেমন অপু ওয়ার্ক করে আমরা এর নিচে দিয়ে দিব। হ্যাঁ, এর নিচে দিয়ে দিব। এখানে 13 জায়গায় আমরা কি দিয়ে দিব? আজকে হচ্ছে 14 তারিখ, 14 তারিখ তোমার কাজগুলো এখানে দিয়ে দিব, তুমি নেক্সটে এখান থেকে উঠাবা। হ্যাঁ, তো আমরা কি সার্চ করলাম? এই যে এইটা, তো আমরা এটা জাস্ট এইখানকার যে ইনফোগুলো পাবো এখানে তখন এক এক করে উঠানোর ট্রাই করব, ঠিক আছে। আমরা শুধু এটা রাখছি কি, এটা ক্লায়েন্ট হেল্প রাখছি যে আমরা প্রতিটা কান্ট্রি থেকে যদি এই যে এইখান থেকে আমাদের ধরো ক্লায়েন্ট পাওয়া শেষ এই ইন্ডাস্ট্রির, এখানে আমরা লিখে দিব ওকে, শেষ। পরে আবার আমরা এখানে যাব, এখানে একটা যে কোনো টপিকের উপর যাব, ধরো হচ্ছে যাব হচ্ছে ডেন্টাল, ডেন্টাল। হ্যাঁ, ডেন্টালের গুলোতে যাব, এখানে আমরা মনে করো ডেন্টালের উপরে এটাতে পাই গেলাম 10-20টা, এটা আমরা করে দেবো ওকে। হ্যাঁ, তারপর হচ্ছে আবার মনে করো যে এখানে তো জাস্ট আমরা পেট শপ থাকতে পারে না, এখানে আমরা ডেন্টালও থাকতে পারে, তখন কি করব? এটা আবার নিয়ে যাব এখানে। হ্যাঁ, এই যে পেট, এই ডেন্টালটা কপি করলাম, ডেন্টালটা কপি করে এখানে কপি করে এখানে আবার লিখে দিব ওকে। এর মানে কি বুঝছো? ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। এর মানে হলো যে এর মানে হলো যে এই এই কিওয়ার্ড দিয়ে এই থানার মধ্যে আমার হচ্ছে যতগুলো পাওয়ার ছিল, মানে ক্লায়েন্ট নেওয়ার কথা ছিল, ক্লায়েন্টের ডেটা সব নেওয়া হয়ে গেছে, সেই জন্য এখানে আমার ওকে। তারপর কি করব? নেক্সট এর আবার একটা কিওয়ার্ড, হ্যাঁ, ওই কিওয়ার্ড দিয়ে আবার পাবো, তখন পাবো এই কিওয়ার্ড দিয়ে আবার সার্চ করব, ঠিক আছে। সার্চ করে যতগুলো ক্লায়েন্ট পাওয়ার পায় নিছি, তারপর আবার ওকে। সিমিলারলি এই সিটি তো এই কিওয়ার্ড দিয়ে সার্চ করব, সার্চ করার পর যে যতগুলো ক্লায়েন্ট পাবো ক্লায়েন্টগুলো আমরা হচ্ছে এইখানে সেভ করব, সেভ করার পর যদি দেখি যে না আর ক্লায়েন্ট নাই, তখন এইখানে আসে জাস্ট আমরা ওকে করে দিব যে এই এই কিওয়ার্ড দিয়ে এই সিটিতে শেষ, এই কিওয়ার্ডে আমার কাজ নাই। তখন নেক্সট কিওয়ার্ড কি আমরা উপরে যে কিওয়ার্ড দিচ্ছিলাম ওই কিওয়ার্ড নিয়ে যেতে পারি, ঠিক আছে। তো কিওয়ার্ড আমাদের অনেক আছে, আমাদের সিটিও অনেক আছে, কান্ট্রিও অনেক আছে, বাট আমরা এই জিনিসটা অর্গানাইজড করে নিব। হ্যাঁ, এইভাবে এইখানে এই এই শীটের মধ্যে এতটুকুই থাকবে, ঠিক আছে, এরকম। বুঝতে পারছো বিষয়টা? না আমি এটা আবার এখানে লিখে দিব, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। এবার এবার মনে হয় আরো বেশি সুবিধা হবে বুঝতে, ঠিক আছে। ঠিক আছে, এভাবে। তো আমাদের একটা এরকম শীট লাগবে, ঠিক আছে। এরকম আমরা একটা শীট বানাই নিব, এই শীটের উপর আমরা যত কতগুলো কিওয়ার্ডের উপর কাজ করব এইভাবে পাশাপাশি দিয়ে যাব, ঠিক আছে। কিওয়ার্ড ডান, কিওয়ার্ড ডান। হ্যাঁ, এভাবে। তো আমরা যদি নিচে যাই, এই যে এখানে কিন্তু আমরা নিচে যাইতে থাকবো, পাবোই। হ্যাঁ, এখানে নিচে যাইতেই থাকবো যতগুলো ইচ্ছা নিতেই থাকবো। একটা পর্যায়ে যাই দেখবো এখানে আমরা নিচে স্ক্রল হবে না। দেখো আমি এখানে বাম সাইডে স্ক্রল করতেছি, হ্যাঁ, দেখবা যে এক পর্যায়ে যায় স্ক্রল আর হবে না। ওই, আচ্ছা, এই যে হইতে আছে। হ্যাঁ, তো আমাদের ক্লায়েন্টের অভাব নাই, প্রচুর ক্লায়েন্ট পাবো, ওইভাবে আমরা অনেকগুলো ক্লায়েন্ট নিব। ওকে, তো এইভাবে আমাদের একটা ক্লায়েন্ট হ্যান্ড করব। এখন আমাদের আজকে এইটা দেখালাম, আরেকটা দেখাই আমি ছোট করে, যে সিমিলারলি গুগল ম্যাপের পাশাপাশি আমরা কি করব, এই সেম জিনিস আমরা ট্রাই করতে পারি হচ্ছে জাস্ট গুগলের এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে। ওকে, এখানে আমরা সার্চ ইঞ্জিনে আসলাম, সার্চ ইঞ্জিনে আসে যে আমরা যে ওয়েবসাইটগুলো পাচ্ছি, সো আমরা এই ওয়েবসাইটগুলো খুঁজবো না, আমরা কি করব, আমরা সরাসরি চলে যাব হচ্ছে ফার্স্টে আমরা গুগলের সেটিং পেজে যাব। হ্যাঁ, উপরে চলে যাব, উপরে যায় টুলস, টুলস থেকে অ্যাডভান্স সার্চ। হ্যাঁ, অ্যাডভান্স সার্চ যাব, অ্যাডভান্স সার্চ যাওয়ার পর আমরা নিচে আসব, নিচে আসে এই যে এনি রিজন লেখা আছে দেখাচ্ছে। হুম হুম। ওকে, এনি রিজন লেখা আছে না, এনি রিজনের যায় এখানে আমরা কি করছিলাম, আলবেনিয়া না, এ এল 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 নাই,
ওকে, আমাদের যেহেতু এলবেনিয়া নাই, এই যে এলবেনিয়া আছে, তো এলবেনিয়া আছে, এলবেনিয়া সার্চ করলাম। ওকে, এখন আমাদের সামনে যতগুলো রেজাল্ট আসবে বেশিরভাগ অ্যালবেনিয়ার গুলাই আসবে, হ্যাঁ। তারপরও আমরা কি করব, এই এটা না লেখা আমরা কি করতে পারি, হ্যাঁ, এখানে লিখতে পারি ইন ইউআরএল। ইন ইউআরএল লিখবো, হ্যাঁ, ইন ইউআরএল। এটা একটা ডিফারেন্ট মেথড, হ্যাঁ। ইন ইউআরএল লিখলাম, হ্যাঁ, ইন ইউআরএল লিখে পেট শপ লিখলাম। এখন আমাদের সামনে তেমন আসে নাই। ওকে, তাহলে ইন টাইটেল লিখি। নাই তেমন। আচ্ছা, আমাদের অ্যাডভান্স সার্চ মনে হয় না কাজ করতেছে। এই যে এটা সেভ করে নাই দেখুন, অ্যালবেনিয়া। এবার দেখি। ওকে, এবার কাজ করছে। না, কাজ করে নাই আমাদের। কেন যেন এখানে এই যে এটা উঠাচ্ছে না, হ্যাঁ, মানে আমার এখান থেকে নিচ্ছে না, হয়তো ভিপিএন ইউজ করতে হতে পারে। ক্লিয়ার করি, বাদ দাও, গুগলের সমস্যা। যাই হোক, আমাদের যেটা শিখলাম সেটা করব আপাতত। ওভাবে ক্লায়েন্ট হান্ট প্রতিদিন আমরা 10টা করে করবো একটা কিওয়ার্ডের উপর। আর এই শীটটা আমরা ইউজ করবো, হ্যাঁ, এই শীটটা আমি ইয়েতে দিয়ে দেই, তোমাদের সুবিধা হবে। ভাই ওই শিটটাও দিয়ে ওই শীটে তো দেওয়া আছে রে, আবার দিয়ে দিয়ে। এই যে এইখানে। আচ্ছা, আমি এইটার কমেন্টেই দিয়ে দিই। কান্ট্রি, সিটি, আর ঠিক আছে। এখন আমরা যে এই জিনিসটা এভাবে করলাম না, এইটা আমরা হচ্ছে এআই এর মাধ্যমে করতে পারি। যে আমরা এআই কে যাই বলবো কি, এআই এর মধ্যে আমাদের সচরাচর সবাই যেটা জানি চ্যাট জিপিটি একটা আছে এআই আমাদের। এটাই দেখি ট্রাই করে ইউজ করে করা যায় কিনা, হ্যাঁ। একে আমরা বলবো কি, একে আমরা বলবো যে আমাকে আমাকে একটা লিস্ট দাও, হ্যাঁ, আমাকে একটা লিস্ট দাও, মিডল ইস্ট এর কান্ট্রির কান্ট্রি কান্ট্রিজ, হ্যাঁ, অ্যান্ড তার পাশে থাকবে সেই কান্ট্রি এর সিটি গুলো। আর এটা আমাকে একটা গুগল শিট শিট ফরম্যাটে দাও। এটা লিখলাম, এখন কি হবে দেখিও। ওকে, আমি এটা কপি যদি করি, সিএসভি ফরম্যাট এখানে ডিরেক্ট হবে, ট্রাই করে দেখি। যদি কপি করি, এখন উঠাই এখানে। ওকে, আমি ওকে বলি যে আমাকে এই এই ইয়েতে দাও, হ্যাঁ। আমাকে এই ফরম্যাট দাও। ও কিন্তু আমাকে দিছে, হ্যাঁ, বাট আমি ওর কাছে চাচ্ছি যে এই যে এই ফরম্যাটে দেখো। এখন ও সুন্দর করে আমাকে কতগুলো দিচ্ছে। আমার আর এই যে এখানে কাজ করতে হবে না, মানে খাটে কাজ করার লাগবে না।
এখানে আমার সবগুলো চলে আসবে এখন। হ্যাঁ ভাইয়া এগুলো কি প্লেসগুলোর নাম? হ্যাঁ মানে কি কান্ট্রির প্লেসগুলোর নাম দিছে না? এই দেখো আমি কি করব এখন। হুম হুম। আচ্ছা আমি নতুন একটাতে ওপেন করে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা, নাহলে এটা নষ্ট করার দরকার নেই। শিট টু করি, টু করে। ঠিক আছে, দেখছো আমাদের ফরম্যাটে দিয়ে দিছে। এই দেখো ও মানে মিডল ইস্টের পাঁচটা কান্ট্রি। পাঁচটা করে দিয়ে দিছে নাকি? হ্যাঁ কান্ট্রি, কান্ট্রি পাঁচটা পাঁচটা করে ফরম্যাটে দিয়ে দিছে, ঠিক আছে। তো এখন এখানে বেশ মাত্র এই কয়েকটা করে দিছে, আমি ওকে বলি যে না তুমি আমাকে সবগুলোই দাও। হ্যাঁ তো দেখছো এখন মানে ওরা আমাদেরকে প্রথম অল্প দিছিল, বাট এই আমি ওকে বললাম, এখন ও আমাকে মোটামুটি 16 থেকে 17টা দিয়ে দিল। হ্যাঁ বলছে মিডল ইস্টের এতগুলো শহরে ফর্ম তৈরি করে দিতে পারি। ওকে দাও। হুম। মানে আমরা চাচ্ছি যে ও যেন আমাদেরকে সম্পূর্ণ সব দিয়ে দেয়, যতগুলো আছে। এখানে আমাদের কয়টা দিছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ঠিক আছে। তো আমি আমার আইডিয়াটা তো বুঝছো নাকি, এটা 100টা এগুলো বুঝছো, আমি তোমাদেরকে এগুলো সব দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট হচ্ছে কিওয়ার্ড নিজেরা নিবা। হ্যাঁ কিওয়ার্ড গুলো নিজে নিবা, নিয়ে জাস্ট সার্চ করবা। তারপরে যদি মনে হয় কিওয়ার্ড নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে, হুম। তাহলে বলবা, আমি হচ্ছে তোমাদেরকে কিওয়ার্ড গুলো এখানে তুলে দিব। হ্যাঁ তাহলে তোমাদের আর সমস্যা হবে না, জাস্ট তোমরা কিওয়ার্ড নিয়ে এখানে সার্চ করে বসাবা, কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করবা ম্যাপে, তারপরে এইখানে তোমরা হচ্ছে বসাবা, যেটা এর আগের দিন শিখাইছিলাম। আমি তাহলে এক কাজ করি, তোমাদেরকে কিছু কিওয়ার্ডও এখানে দিয়ে দিব। হ্যাঁ যখন হয়ে যাবে তখন জাস্ট ওকে ডান করে দিবা সবাই, যে হয়ে আচ্ছা। গেছে সবার সবার। ওকে করার দরকার নাই। হ্যাঁ একটা কিওয়ার্ডে হয়ে গেছে, আমি জাস্ট কিওয়ার্ড গুলো উঠে রাখে দিব তোমাদের। হ্যাঁ এইগুলো করার দরকার না, আমি কিওয়ার্ড উঠাই দিব। আমি এখানে রেগুলার কিওয়ার্ড আপডেট করব, ঠিক আছে। রেগুলার এখানে কিওয়ার্ড গুলো আপডেট করে দিব, তাহলে তোমরা বলতে পারবা যে হ্যাঁ আমি এটা কিওয়ার্ড উঠেছি, এটা কিওয়ার্ড পাশাপাশি দিব। হ্যাঁ ওইটাই ভালো হয়, সবগুলো উঠাই দিব, ঠিক আছে। আচ্ছা আমাদের ওকে, তাহলে এই শীটটা দিয়ে দিলাম, এই শীটের মধ্যে তুমি পাই যাবে একটু পর। হ্যাঁ তাহলে এতটুকুই শিখে রাখো আজকে। নেক্সট ডেতে আমরা দেখবো হচ্ছে কিভাবে গুগল সার্চ থেকে আমরা হচ্ছে এরকম ক্লায়েন্ট গুলো পাবো। হ্যাঁ আমাদের কি গুগল ম্যাপ আছে, আর কি কি আছে এখানে? আচ্ছা গুগল আচ্ছা এফবি অ্যাডস লাইব্রেরি, আমরা এফবি অ্যাডস লাইব্রেরিটা আজকে দেখে নেই একটু ছোট ছোট করে। হ্যাঁ এফবি অ্যাডস লাইব্রেরি থেকে, এফবি অ্যাডস এ গেলাম, যায় এখান থেকে বাংলাদেশ আছে, থাক বাংলাদেশ। আমরা চাইলে এখান থেকে আলবেনিয়া আছে, দেখি খুঁজে। ওকে আলবেনিয়া, হ্যাঁ। তারপর অ্যাড ক্যাটাগরি অল অ্যাডস, আমরা কি সার্চ করছিলাম? পেট শপ। হ্যাঁ পেট শপ, যদি থাকে ভালো, না থাকলে নাই। ওকে আছে। হ্যাঁ এখন আমরা এখান থেকে ফিল্টারসে যাব, ফিল্টারসে যায় আমরা করব হচ্ছে কি মিডিয়া টাইপ। হ্যাঁ ইমেজ দিব, দিব। হ্যাঁ ও আচ্ছা ইমেজ দিয়ে কেউ চালাচ্ছে না, সো এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমরা অন্য কিওয়ার্ড নিব। হুম কি কিওয়ার্ড নিতে পারি, কি কিওয়ার্ড, কি কিওয়ার্ড?
এই নিয়ে না, আমরা এখানে জাস্ট বাংলাদেশ টাইপ করি, এইখানে অল এডস, এইখানে আমরা টার্গেট করব হচ্ছে আম, আম নিয়েই করি। হ্যাঁ, এটা সহজে সেটা শিখাই দিই, তাহলে পরেরগুলো বলতে পারবা। ওকে, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আমি করলাম ফিল্টারসে গেলাম, যাই এখান থেকে আমরা অল মিডিয়া টাইপস থেকে ইমেজ গেলাম, যাই অ্যাপ্লাই ফিল্টার করলাম। ওকে, তাহলে এখানে দেখবো কি আমাদের হচ্ছে বেশ কিছু পেজ আছে যারা আমের অ্যাড চালাচ্ছে এখানে। হ্যাঁ, এই দেখো, এই যে আল মাহমুদ, হ্যাঁ, এরা হচ্ছে, আমরা দেখবো যারা হচ্ছে আমের, এই যে আমের অ্যাড চালাচ্ছে, এদেরগুলো হলো ইমেজ আকারে। হ্যাঁ, তো আমরা এদেরকে কি অফার করব, আমরা এদেরকে অফার করব, এরা কিন্তু অলরেডি অ্যাড চালাচ্ছে, দেখো 10 জুন থেকে চালাচ্ছে, কেউ 6 মে থেকে চালাচ্ছে। আমরা দেখবো যে আগে থেকে যায় 6 মে, তারপর এই যে এও চালাচ্ছে, বাট এ আমার ক্লায়েন্ট না, কেন জানো, এ হচ্ছে আম সত্য তত্ত্ব নিয়ে চালাচ্ছে। আচ্ছা, এও আমার ক্লায়েন্ট এক প্রকার। আহ, আর এই যে এরা এরা আমার সব ক্লায়েন্ট। তো এ হচ্ছে 24 সাল থেকে চালাচ্ছে, ও অনেক বেশি ইনভেস্ট করছে। তো আমি একে খুলি, ওপেন নিউ ট্যাব খুললাম, খুলে দেখি এর 401 ফলোয়ার, এর ওয়েবসাইটও আছে। ওয়েবসাইটের অবস্থা কি দেখি। আচ্ছা, ওয়েবসাইট চলে না। সো একে আমি একটা কি করতে পারি, ওয়েবসাইট অফার করব। আর এর যে অ্যাডটা আছে এখানে, হ্যাঁ দেখতে, কই সরি, এর যে এই যে অ্যাড আছে, অ্যাডটা আমি ওপেন করি, এখানে ক্লিক করলাম। হুম, অ্যাডটা ওপেন করলাম, অ্যাডের মধ্যে দেখো ইমেজ। তো আমার কি করব, আমি করব হচ্ছে এর অ্যাড থেকে ইমেজগুলো নিব, ইমেজগুলো নিয়ে আমি সুন্দর করে একটা ভিডিও বানাবো, ভিডিও বানাই দেন এর কাছে যাই বলবো যে আমি আমি আপনি তো অ্যাডটা শুধু জাস্ট ইমেজ দিয়ে বানাচ্ছেন, আমি জানি যে আপনি অনেক সুন্দর, আম, আমি অনেক সুন্দর করে হচ্ছে ক্লায়েন্ট পাচ্ছেন এরকম ফটো দিয়ে, বাট আশা করি এই ভিডিওটা, আমাদের এই যে ভিডিও বানাইছি আপনাদের জন্য, এই ভিডিওটা থেকে আরো ভালো রেজাল্ট পাবেন, আর আমি আপনাদের সাথে কোলাবরেট করতে চাই। এইভাবে করলে তাহলে ওর ক্লায়েন্ট পাবো। সো আমরা এইভাবে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো নিয়ে এই আমাদের যে শিটটা আছে এখানে উঠাবো, দেন এটা এফবি অ্যাডস লাইব্রেরি করব। আমি একটা করে দিই। হ্যাঁ, এটা নিলাম, নিয়ে এখানে বিজনেস নেম উঠালাম। আচ্ছা, ইউআরএল উঠাবো এখানে। হ্যাঁ, এখানে বিজনেস নেম উঠার দরকার নাই, ইউআরএলটা উঠালাম। তারপর হচ্ছে আমরা কি করব, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা উঠাবো, কপি ওয়েবসাইট, সাইট ইউআরএল, ওয়েবসাইট উঠালাম। হ্যাঁ, যেহেতু এটা কাজ করতেছে না, আমরা এখানে এখানে লিখবো না, আমরা পাশে লিখবো। আর এখান থেকে কি কি পাওয়ার আছে, আর এই যে ফোন নাম্বার, হ্যাঁ সবকিছুই সবকিছুই পাবা তুমি, সবকিছুই। কালকে হুম, সবকিছুই আছে। তো এর আগে যেভাবে করছিলা সেম টু সেম এখানে ওভাবে। হ্যাঁ, ইমেল আছে, ইমেলটাও নিবা, ইমেল প্রতিটাতেই থাকবে। বুঝতে পারছো তো বিষয়গুলো না? জি ভাই বুঝছি। আর এইটা চেঞ্জ করে দিয়ে দিবা এফবি অ্যাডস লাইব্রেরি। আপাতত তোমাদের মানে কাজ মেইনলি কি, এই যে এইগুলো কালেক্ট করাই তোমাদের মেইন কাজ। হ্যাঁ, এই কালেকশন গুলো করো, দেন আমরা নেক্সট পর্যায়ে যাব। বাট আমাদের অ্যাটলিস্ট এই যে এই ডেটাবেসটা, হ্যাঁ কালেকশন যে করতেছি, আমাদের অ্যাটলিস্ট 100 ডেটাবেস করবো। হ্যাঁ, 100টা করবো মিনিমাম, 100টা করার পর দেন আমরা নেক্সট স্টেপে যাব। ওকে, কারণ আমাদের তো ভাই মানে একটা মেথড থেকেই আমাদের কতগুলো ক্লায়েন্ট আসবে, একটা মেথড থেকে তুমি যদি চিন্তা করো, হ্যাঁ একটা মেথড থেকে যদি চিন্তা করো, তোমার অলমোস্ট 100টা করে একটা মেথড একটা কান্ট্রি একটা সিটি থেকেই আসবে তোমার। ঠিক আছে, বাট আমরা কি করতেছি, আমরা জাস্ট শেখার জন্য কয়েকটা করে নিয়ে যাচ্ছি। ওকে, একটা কিওয়ার্ডের উপর বেস করে কয়েকটা নিব, আরেকটা কিওয়ার্ডের উপর বেস করে 5টা 6টা নিব, তো এইভাবে আস্তে আস্তে করে যাব। কিন্তু আমাদের কিন্তু অনেক হিউজ পরিমাণে ডেটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তারপর এক এক করে আমরা আগাবো। এখন তুমি কি করবা, এবি অ্যাডস লাইব্রেরি থেকে নিয়ে তুমি এখানে পাঁচটা পাঁচটা ক্লায়েন্টের বসাবা। তারপর গুগল ম্যাপ থেকে আর এই শিটের হেল্প নিয়ে তুমি করবা। এই শিটের হেল্পটা কখন লাগবে আমাদের বলো দেখি। এই শিটের হেল্পটা লাগবে অনলি যখন আমরা গুগলের সাথে কাজ করব, গুগলের সার্চ আর গুগলের ম্যাপ নিয়ে কাজ করবো, তখন এই শিটটা আমাদের মেইনলি বেশি কাজ লাগবে। আর যখন এফবি অ্যাডস এর জন্য কাজ করব তখন আমাদের অত লাগবে না, তখন আমাদের অ্যাডস লাইব্রেরি থেকে জাস্ট কিওয়ার্ড দিয়ে কাজ করব। ঠিক আছে, দুইটা ডিফারেন্ট। হ্যাঁ, তো এখানে আজকে থাক, কারণ দেখলাম যে নেটের মনে হয় ইস্যু হচ্ছে সামিরের। হ্যাঁ, আচ্ছা আর ঠিক আছে। ভাইয়া তুমি উঠাও, হ্যাঁ এই
তুমি এইটার উপর ফোকাস করো, আমি এখানে লিস্টটা আপডেট করে দিচ্ছি, ঠিক আছে? করে তুমি উঠাও ক্লায়েন্টগুলো। আর তোমার যদি মনে হয় যে না এই ক্লায়েন্ট হ্যান্ডলিংটা ভালো লাগতেছে না, নেক্সট এর মানে স্কিল একটা শিখবা, সো আমি স্কিলের উপরেও যাব। ওকে, যদি মনে হয় যে স্কিলটা শিখবো, ঠিক আছে, বাট আমি চাচ্ছিলাম কি যে তোমার একটা ক্লায়েন্ট বেস হোক, ক্লায়েন্ট বেস হওয়ার পর দেন আমরা স্কিলের উপর যাব। কারণ আমরা তো এখানে দেখতেছি যে ওদেরকে আমরা কি স্কিল অফার করতে পারি। সো ওইটার উপর বেস করে আমরা স্কিলগুলো শিখবো, ঠিক আছে? ওদের যেটা ল্যাকিংস, আমার একটা বায়ারের সমস্যা যেটা নেই। ল্যাকিংস, হ্যাঁ, আমার ক্লায়েন্টের যেটা জি জি ল্যাকিংস, বলেন। ওইটার উপর ডিপেন্ড করে আমরা স্কিলগুলো শিখবো, ঠিক আছে? জি হ্যাঁ, কারণ তাহলে আমরা ওদেরকে পারফেক্ট জিনিস অফার করতে পারবো। ঠিক আছে। হুম। আচ্ছা ভাইয়া, আজকে তাহলে এখানেই থাক। আচ্ছা ভাইয়া। হুম। ঠিক আছে।